আজ ৮ ঘন্টা বন্ধ বিদ্যাসাগর সেতু। ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত বন্ধ সেতু। বিয়ারিং ও মেরামতির কাজে বন্ধ সেতু। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সান্নিক। সান্নিক, তাহলে গাড়ি চলাচল কিভাবে হচ্ছে, কি পরিস্থিতি? দেখো, আগেভাগেই কলকাতা পুলিশের তরফে বিভিন্ন জায়গায় বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছিল মূলত দ্বিতীয় হুগলি সেতুর রক্ষণাবেক্ষণের কারণেই এর আগেও বেশ কয়েক সপ্তাহে যেভাবে বিদ্যাসাগর সেতুকে বন্ধ রাখতে হয়েছিল, একইভাবে আজকেও বন্ধ থাকবে, তেমনটাই তারা জানিয়ে দিয়েছিল। শহর কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যেখান দিয়ে মূলত পণ্যবাহী গাড়ি যাতায়াত করে সেই সমস্ত জায়গাতে আগেভাগেই বিজ্ঞপ্তি টাঙিয়ে দেওয়া হয়েছিল এবং সেই মতো আজকে ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত আপাতত বন্ধ রয়েছে বিদ্যাসাগর সেতু। বিদ্যাসাগর সেতু বন্ধ থাকায় মূলত যে পণ্যবাহী গাড়িগুলি, সেই গাড়িগুলিকে দ্বিতীয় বিবেকানন্দ সেতু বা নিবেদিতা সেতু যাকে বলা হয়, ওই দিক থেকে অথবা বালি ব্রিজ দিয়ে এই গাড়িগুলিকে যাতায়াত করতে মূলত বলা হচ্ছে। পাশাপাশি অন্যদিকে হাওড়া ব্রিজের ক্ষেত্রে কিন্তু অন্যান্য যে ছোট গাড়ি যেগুলো চলাচল করে সেই গাড়িগুলোকে মূলত হাওড়া ব্রিজ দিয়ে যাতায়াত করতে বলা হচ্ছে। যদিও সকাল থেকে আজকে ছুটির দিন, খুব বেশি গাড়ির চাপ নেই, তা সত্ত্বেও সাধারণ মানুষের যাতে ভোগান্তি না হয় সেই জন্য পুলিশ সমস্ত রাস্তায় ডাইভারশন তৈরি রেখেছে। বেশ, ধন্যবাদ সান্নিক। বিদ্যাসাগর সেতু আজকে ৮ ঘন্টার জন্য বন্ধ আছে, রিপেয়ারিং কাজ চলছে। ওটা এইচআরবিসি যেরকম আমাকে রিকোয়েস্ট করে, পিডব্লিউডি যেরকম আমাকে রিকোয়েস্ট করে, ওরকম আমি ওটা ফর দ্য রিপেয়ারিং অফ দ্য সেকেন্ড হুগলি ব্রিজ। অনুমতি না নিয়ে মেসি ইভেন্টে ম্যাচ পরিচালনা, এবার ম্যাচ রেফারিদের তলব। মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় নয়া মোড়। ১৩ই ডিসেম্বর যুব ভারতীতে মোহনবাগান ডায়মন্ড হারবার লেজেন্ডস ম্যাচ। আইএফএ রাজ্য রেফারি সংস্থার অনুমতি না নেওয়ার অভিযোগে রেফারিদের তলব। ২০শে জানুয়ারি আইএফএতে শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকে তলব। শৃঙ্খলা ভঙ্গের দায়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। কালনায় এবার এআই প্রতিমায় সরস্বতী বন্দনা। এআই সফটওয়্যারে পছন্দসই মডেলের ছবি দেখে প্রতিমা তৈরি মৃৎশিল্পীদের। কালনার হাটগাছায় তুঙ্গে কিউট সরস্বতীর চাহিদা। খুশি মৃৎশিল্পী থেকে পুজো উদ্যোক্তারা। কাস্টমারের চাহিদা এআই বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম হচ্ছে, কিন্তু আমারটা ফেমাস হয়েছে বলেই আসছে, আমাকে ক্যাটালগ দেখাচ্ছে, সেই ক্যাটালগ নিয়ে আসছে, আমি কম্পিউটারে ক্যাটালগ বার করছি, তাদের ছবির সঙ্গে আমার ছবি, তাদের যদি ছবি সেই ছবি করতে বলছে সেই ছবি বানিয়ে দিচ্ছি। আবার আমার চিন্তাধারায় যে ক্যাটালগ কম্পিউটারে বার করছি, সেগুলো আমার চিন্তাধারায় বার করে সেগুলো পছন্দ হচ্ছে, সেগুলো দিচ্ছি, প্রেজেন্টেশন করছি। এই মুখটা কোনো ছাঁচ হয় না, ভালো লাগছে, নতুন কিছু কাজ করছি, ভালো লাগছে।